মে মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে রাশির অধিপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, সাথে রাহুকে কানেক্ট করছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা মে মাস আপনার জন্য শুভ নয়। এই মাসে রাগ বৃদ্ধি পাবে, জেদ বৃদ্ধি পাবে, ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু রয়েছে। সাবধানে গাড়ি চালাবেন। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। যাদের আগে থেকেই রক্তজনিত সমস্যা রয়েছে তাদেরকে সাবধান থাকতে হবে। মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে। ইউরিনের সমস্যা কিন্তু দেখা দিবে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু মে মাসে যথেষ্ট সাবধানে থাকবেন। পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে। পঞ্চমপতি রবি পুরো মাস অবস্থান করবে রাশিতে এবং দ্বিতীয়ভাবে। বিদ্যার্থীদের জন্য মে মাস মধ্যম দেখতে পাচ্ছি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। তবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, গবেষণা সংক্রান্ত কাজকর্ম করছেন, তাদের জন্য কিছুটা হলেও এই মাসটি শুভ দেখতে পাচ্ছি। এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে। পঞ্চম ভাবে রবি, শুক্র, বুধ মাসের মধ্যমভাগ পর্যন্ত ত্রিগ্রহী যোগ তৈরি করবে। কাজেই মাসের মধ্যমভাগ পর্যন্ত প্রেমিক প্রেমিকাদের যথেষ্ট সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তৃতীয় পক্ষের কারণে আপনার প্রেম জীবনে সমস্যা বৃদ্ধি পাবে, এমনকি প্রেম সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না, পরস্পরের উপর বিশ্বাস রাখুন। এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে সন্তানকে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য এই মাসটি মধ্যম প্রকৃতির। আপনারা চেষ্টা করতেই পারেন। এছাড়াও সন্তানের কারণে কিন্তু মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও এই মাসে থেকে যাচ্ছে। সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে, এবং এই ব্যবসাতে প্রচুর অর্থ আসবে কি আসবে না তার জন্য ধনভাব কেমন অবস্থায় রয়েছে সেটিও দেখতে হবে। মেষ রাশির ধনভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমপতি শুক্র অবস্থান করবে রাশিতে এবং ধনভাবে। নিশ্চিন্তে থাকুন। অর্থনৈতিক ভাগ্য মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই শুভ। এই মাসে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা ব্যবসা করেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন প্রচুর পরিমাণে বেড়ে যাবে। ইনকাম প্রতি শনি যেহেতু ইনকামভাবে অবস্থান করছে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। মে মাসে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ফাটকার মাধ্যমে, লটারির মাধ্যমে এই অর্থ এসে যাওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতি শুক্র অবস্থান করছে রাশিতে এবং দ্বিতীয়ভাবে। রাশিতে থাকবে 19শে মে পর্যন্ত। এরপরে প্রবেশ করবে দ্বিতীয় ভাবে, আর দ্বিতীয় ভাব পরিবার বৃদ্ধির ভাব। দেবগুরু বৃহস্পতিও থাকছে পরিবার বৃদ্ধির ভাবে। বিবাহের কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে। যারা মনে করবেন বিবাহ করবেন, তার জন্য পাত্রপাত্রী হয়তো দেখাশোনা এখনও করেননি, ভাবছেন দেখাশোনা শুরু করবেন, মে মাসে দেখাশোনা করুন। মে মাসটি খুবই শুভ। শুধু যে সামাজিক নিয়মে বিবাহ হবে তা নয়, যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য এই মাসটি
দারুণ শুভ। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তারাও কিন্তু মে মাসটিকে কাজে লাগাতেই পারেন। এই মাসে আপনার বিবাহের সুযোগ অবশ্যই আসবে। কর্মপতি শনি অবস্থান করছে একাদশ ভাবে, আর একাদশ ভাব হচ্ছে সাকসেস ভাব। কর্মে কিন্তু আপনি সাকসেস পাবেন। যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, এখনও যদি চাকরি পেয়ে না থাকেন, তবে মে মাসের চাকরির বড় সুযোগ আসতে চলেছে। এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে। এই খরচ হবে প্রধানত আপনার এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে। আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন, তবে এই মাসে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন। আটকে থাকা অর্থ আপনার হাতে ফিরে আসবে। তবে এই মাসে একটি কথা মাথায় পুরোপুরিভাবে ঢুকিয়ে নিন, সেটি হচ্ছে এই মাসে আপনি কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নিবেন না। আর যদি ধার দেন, সেই অর্থ ফিরে পাবেন না, আর যদি পান অনেকটা দেরি হয়ে যাবে। এছাড়াও ঋণ গ্রহণ করা একদম উচিত হবে না, কারণ আপনি আগে থেকেই কিছুটা ঋণের দায়ে জর্জরিত। যারা আপনার শত্রু পক্ষ রয়েছে, এই মাসে কিন্তু তারা অ্যাক্টিভ হয়ে যাবে। যথেষ্ট সচেতন থাকতে হবে আপনাকে, নচেত শত্রুপক্ষ হঠাৎ করে কোনো কাজ আপনার বিগড়ে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে। দ্বাদশভাবে যেহেতু রাহু ও মঙ্গল অঙ্গারক যোগ তৈরি করছে, পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন খুব যে একটা সুখের থাকবে তা কিন্তু নয়। পারিবারিক ও দাম্পত্য জীবনে ছোট ছোট কারণে মতান্তর দেখা দিবে। ছোটোখাটো কথাকে ইগনোর করার চেষ্টা করুন। মে মাসে অর্থনৈতিক ভাগ্য আপনার যথেষ্ট শুভ, বিবাহ ভাগ্য যথেষ্ট শুভ, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। আটকে থাকা অর্থ আপনি এই মাসে ফেরত পাবেন। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে নতুন প্রেম আসবে।